প্রত্যেকের আশা যেন এই নতুন বছর খুব সুন্দর কাটে সকলে, এটাই মা তারার কাছে আমরা প্রার্থনা করি। একদম দেবশ্রী, এটা শুধু পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর নয়, সারা ভারতবর্ষে প্রায় ছড়িয়ে গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সনাতনী মানুষদের কাছে প্রত্যেক দিন সকালবেলায় বহু ভক্তের ঢল নামে। প্রতিদিন মাতৃভোগ হয় এবং অনেকেই সেবা পান এখান থেকে অনেক দূর। আমার অনেক সৌভাগ্য যে আমি এখানে আসতে পারলাম, সত্যি খুব ভালো লাগছে। দেবশ্রী বলবো না রুমকিদি বলবো? রুমকিদি দুটোই বলতে পারেন। না, দেবশ্রী পরে হয়েছে, কিন্তু তার আগে রুমকিদি। রুমকি বললেও আমি সাড়া দেব। দাদার কীর্তি সিনেমায় আপনার সেই জায়গাটা মনে আছে, যে জায়গায় চরণ ধরিতে দিও গো আমারে, তাপস পাল গাইছেন, আপনি দাঁড়িয়ে আছেন, মুহাম্মদী দাঁড়িয়ে আছেন। তরুণ মজুমদার আপনার নাম রেখেছিলেন দেবশ্রী। একেবারে ঠিক। আমি আপনাকে নিয়ে একটা লেখা দেখেছি। কোনো কারণে ইন্টারভিউ সময় একটা দেখেছিলাম, আমি একটা পত্রিকায় দেখেছিলাম এই কথাটা। আজকে সেই লেখাটা পড়ছিলাম, তো আপনি আসবেন শুনে তো এই লেখাটা বারবার মনে হচ্ছিল আর কি। তো আমরা সবাই ৮০ বা ৯০-এর দশক থেকে তো আপনাকে দেখেই বড়, আপনার ছবি অনেকেই দেখেছি আমরা সবাই, এই জন্যই অধীর আগ্রহে অনেকক্ষণ অপেক্ষা করে আছে। আমরা প্রত্যন্ত গ্রামে থাকলেও আস্তে আস্তে কিন্তু একটা বেশ ভালো জায়গায় আমাদের পৌঁছে গিয়েছে, সবাইয়ের কাছে ছড়িয়ে যাচ্ছে। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশাগত কারণে আছে, সবাই আপনার কথা শুনে ছুটে এসেছে আজকে। সেটা সত্যি মায়ের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, তা না হলে এইভাবে মানুষ অপেক্ষা করে না। কারণ আমার একটু আগে আসার কথা ছিল, কিন্তু সাঁতরাগাছিতে অসম্ভব জ্যামের মধ্যে পড়েছিলাম। তারপরে চেষ্টা করছিলাম আসার, কিন্তু রাস্তাটাও খুব একটা ভালো ছিল না, যার ফলে একটু দেরি হয়ে গেল। তো আমি তার জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই ক্ষমাটা আমরা সমস্ত দর্শনার্থী সহ ভক্তপ্রাণ মানুষদের কাছেও চেয়ে নিই বারবার। তবে খুব তাড়াতাড়ি প্রশাসনের উদ্যোগে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সেটা হলে খুবই ভালো, মানুষের আরো সুবিধা হবে মায়ের কাছে পৌঁছাতে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দেবশ্রীকে একবারে রূপালী পর্দা থেকে সামনে দেখছেন, কি অনুরোধ আছে সেটাই পৌঁছে দেবো দিদির কাছে। দেখুন সবাই বসে আছে আপনার জন্য, দেখুন সবাই বসে আছে। এখন দেখতে পাচ্ছিলাম না, এখন খুব ভালো করে দেখছি। হ্যাঁ, আমার মা বোনেরা, ভাইরা সবাই বসে আছে খুব শান্তভাবে, সুন্দর পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। তো এসেছি যখন নিশ্চয়ই নিরাশ করব না আপনাদের, আমি চেষ্টা করব যতটা পারি আপনাদের আনন্দ দেব। এসে যখন গেছি তখন আনন্দ তো দিতেই হবে, তাই আসুন আমি আমার অনুষ্ঠান শুরু করি।
থ্যাংক ইউ। সবাই একবার জোরে হাত তালি। ভালো লাগলো? একটু অডিয়েন্স থেকে লাইটটা দেন। মানে সবাই সাইলেন্ট, মানে শীতে জমে গেছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। একটু ঠান্ডা পড়েছে, তবে একটু যদি উৎসাহ না দেয় তাহলে আর গাইবো কি করে আমি? সবাই একবার জোরে হাত তালি দেন। এত ঠান্ডা হয়ে বসে থাকলে বুঝবো কি করে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে না কি হচ্ছে, কি করে বুঝবো? ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার যে গানটা গাইবো সেটা খুব জনপ্রিয় গান। আবার আচ্ছা দেবশ্রী, একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন। যজ্ঞপাল শ্রী শ্রী তারামা মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আপনাকে স্বাগত জানাতে চাই। তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, তারপরে আমরা পরবর্তী গানে যাব। আমি ডেকে নিচ্ছি আমাদের মঞ্চকন্যাদের, ডেকে নিচ্ছি। সবাই আসবেন, আমরা স্বাগত জানাবো দেবশ্রী দিকে। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি উত্তম কুমার সিংহ, আমাদের পরিচালন কমিটির অন্যতম সক্রিয় সদস্য। এটা আমাদের কাছে প্রেমবন্দী থাকবে, আমাদের কাছে অবশ্যই। দিদি আপনাকে উত্তরীয় দিদি স্বাগত জানাচ্ছে মৌসুমী সামন্ত। এরপর আমরা ব্যাজ দিয়ে আমাদের পারুল বৌদি পারুল দোলের ব্যাজ দিয়ে স্বাগত জানাচ্ছে।
সবাই বলুন জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। এরপর আমরা স্মারক দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের যুগ্ম সম্পাদক অলোক রায় মহাশয়। এরপর মায়ের ছবি, আমরা মাতৃ আরাধনায় ভর্তি হয়েছি, মাতৃমন্দিরে মা পূজিতা হচ্ছেন, সে মায়ের ছবি আমরা দেবশ্রীকে তুলে দিচ্ছেন প্রভঞ্জন দলু, আমাদের পরিচালন কমিটির এবং উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। প্রভঞ্জন দা তুলে দিচ্ছেন। সব অনুরোধ রাখবো আমরা ফিরে যাচ্ছি আবার অনুষ্ঠান। আমরা আবার ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। যে গানটা এখন গাইব, আমি ছবির নাম বলছি না, খুব জনপ্রিয় গান এবং এখনো সেটা অনেক অনেক জনপ্রিয়। এই গানটার আমি ছোট সিকোয়েন্স বলতে পারি, সেটা হচ্ছে, এখন হয়তো আপনাদের শুনে খুব ঠান্ডা লাগবে, খুব ঠান্ডা লাগবে, সেটা বলছি। ছাদের মধ্যে বৃষ্টি, তারপর আর কিছু বললাম না, মিউজিক শুনে বুঝতে পারবেন।
জোরে হাততালি, একদম। আর দিদি একটা, হাতে কি হলো এদের? এই হাতে কিছু হয়েছে? প্রবলেম আছে আপনি সবার, বলুন। প্রত্যেকের হাতে প্রবলেম আছে। দিদি একটা কথা বারবার অনেকেই জানতে চেয়েছিল, আমারও একটু জানার ইচ্ছা ছিল। আমি একটা জায়গায় লেখা দেখেছিলাম আপনার প্রথম ছবি 11 মাস বয়সে, একদম ঠিক। মানে তখন আমরা হয়তো অনেকেই ঠিকঠাক দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, এরকম না, আমার ছবি কোলে করে নিয়ে গেছিল মা। কোলে করে নিয়ে গিয়েছিল, সেখান থেকে জানি। হ্যাঁ, মানে যে পরিচালক ছিলেন উনি অনেক বয়স্ক ছিলেন, তো মেসোমশাই বলে ডাকতো আমার মা। বলেছিল আমার মেয়েকে একটা কিছু করান আপনার ছবিতে। তো তখন কি করাই আছে, ঠিক আছে, ছোট রামকৃষ্ণ। তো ছায়া দেবী ছিলেন মা, পাগল ঠাকুর ছবির নাম ছিল। পাগল ঠাকুর। তো একটা স্তোত্র পাঠ ছিল এবং নাচের একটা ব্যাপার ছিল এখানে। সেটা মানে জানি না কি করে করেছিলাম, মায়ের ইচ্ছে। যাই হোক, বুবুন তুই ধরি, আমি তো তোকে কইছি বারবার যে মাথা করে একটু ফাঁকা রাখি ধরবো, বেশি ফাঁকা রাখছে। আর টাকা দিয়ে দেবেন। তুই প্রোগ্রাম শেষ হলে ল্যাপটপ লিখে, আপনারা কি শুনতে চাইছেন বলুন দিদির কাছ থেকে? তুই প্রোগ্রাম শেষ হলে ল্যাপটপ লিখে হ্যাঁ? নয়নমণি, নয়নমণি সিনেমার গান। প্রোগ্রাম শেষ হলে লাইভ দেখবো, কোনো প্রবলেম ঠিক আছে, আমি অনুরোধ করে দিচ্ছি, অবশ্যই অনুরোধ পূরণ হবে। বুঝলি তো? কলকাতা রসগোল্লা, কোনো প্রবলেম হয় ঠিক আছে। সারাদিন দেখি, সারা রাত বুঝবো আজকে ল্যাপটপ লিখি। হ্যাঁ, কি যেন শুনছিলাম আমি, কলকাতার রসগোল্লা। হ্যাঁ কলকাতা রসগোল্লা। হ্যাঁ, তো একটা কথা আছে, তোমরা কি সবাই চাও যে এই গানটাকে আমি চলে যাই, তাই না? তো আসলে দেখো, যখন তোমরা নেমন্তন্ন বাড়ি যাও তখন প্রথমে কি পরে পাতে? নুন লঙ্কা, তারপরে ভাত, তারপরে ডাল, তাই তো? রসগোল্লা কখন পরে পাতে? একেবারে শেষে। তাহলে এখনই যদি রসগোল্লা খাইয়ে দিই তাহলে এখনই চলে যাবো বেরিয়ে, তাহলে আর কিছুই হবে না। তো এখন যে গানটা গাইবো সেটাও খুব জনপ্রিয় গান। আমার মনে হয় বিশেষ করে মা বোনেরা খুব পছন্দ করেছিল ছবিটা। তো আবারও সেই কথা মনে পড়ে যাবে এই গানের মাধ্যমে। খুব সুন্দর গান, অপূর্ব গান, সবাই বহুদিন ধরে মনে রেখেছে এবং ভবিষ্যতে মনেও রাখবে। আরে নাচা সুখের স্রোতে ভেসেছি, তোমার কুলে এসেছি। সুখের স্রোতে
ভালো লেগেছে? থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, আমারও খুব অনুষ্ঠান করতে ভালো লাগবে। আচ্ছা, গড় আমার কাছে কোথায়, তোমাকে তো দিলাম মনে হচ্ছে। নাই নাই হ্যাঁ হ্যাঁ লে, থ্যাংক ইউ। ঠান্ডা খোলা যায় না। আচ্ছা, অনেকক্ষণ তো বাংলা গান হলো। জি ভাই, একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ। আমাদের অন্যতম কৃষ্ণপদ রায় এবং শিবরাম দুজনে আপনাকে একটু পুষ্পস্তবক দিতে চাই, এইটুকু অনুমতি। হইতাছে হচ্ছে তাই হচ্ছে দেখি আমার কাছে। আমাদের এই কৃষ্ণপদ রায় এবং শিবরাম দা খুব সক্রিয় সদস্য, আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছে। বলতেছি না। ধন্যবাদ। মা কালীর সামনে যতটুকু জানি প্রণাম নিতে নেই। তো আমার খুব ভালো লাগছে এখানে অনুষ্ঠান করতে, কিন্তু আরো ভালো লাগতো হাতগুলো বোধহয় একদম গ্লাভস পরে এসছে সবাই, হাতে তালি শুনতে পাচ্ছি। তবু আপনার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে বসে আছে, সন্ধ্যে থেকে আচ্ছা, বসে আছে। বাংলা গান অনেকক্ষণ হলো, এবার একটু হিন্দিতে যাই, যাবে নাকি? ঠিক আছে, হিন্দি গান। কিন্তু জানো তো আমার হিন্দি গান বললে কি হয়, পুরোনো গান সবসময় না আমার মনে হয় ওল্ড ইজ গোল্ড। তো পুরোনো গানের কোনো পুরোনো হয় না অ্যাকচুয়ালি, মানে এখনো চলছে। নতুন গান যতই আসুক, কিন্তু আমি মনে করি পুরোনো গান সারা জীবন রয়ে যাবে। যতদিন আমরা বেঁচে থাকবো পুরোনো গান কিন্তু রয়ে যাবে। সবাইয়ের কাছে অনুরোধ, ওয়াকি টকি যেগুলো আছে সেগুলো অফ করো। ওয়াকি টকি যেগুলো আছে সেগুলো সব অফ করে দাও, আমরা অনুষ্ঠানে যাচ্ছি। ওয়াকি টকি যেগুলো আছে সেগুলো অফ করে দাও, কিছুক্ষণের জন্য আমরা অফ করে দিই, তারপর আবার শুরু করব। আমরা ফিরে যাচ্ছি। দিদিভাই আমাদের সঙ্গে আছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। তার প্রোগ্রাম এত সুন্দর করে আমরা সবাই আনন্দ উপভোগ করছি। এই মুহূর্তটাকে আমরা সবাই মিলে ধরে রাখতে চাইছি। তো এই প্রতিটা মুহূর্ত আমাদের কাছে বড় প্রাপ্তি আছে। আমরা ফিরে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে। আবারও বলছি, আবারও বিশেষ ঘোষণা, যাদের কাছে ওয়াকি টকি আছে সবাই ওয়াকি টকি গুলো অফ করে দেন। সমস্ত স্বেচ্ছাসেবী ভাইদের বলছি ওয়াকি টকি অফ করে দেন। ওটাই টেনে দিচ্ছে। এখানে একটু চেক চেক Hello, chick. Hello. Monica!
पिया तू নাচ দেখেছি ভালো ভালো হচ্ছে ভালো হচ্ছে গুড 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 আচ্ছা এই যে মিষ্টির কথা বললাম রসগোল্লা এর আগে আমার মনে একটা নন্তা খাইয়ে দিই আপনাদের সকলকে চলবে আসলে আসলে ব্যাপারটা একটু বুঝুন যে রসগোল্লার গাড়িটা কলকাতা থেকে ছেড়েছে আমার মতো ওই সাঁতরাগাছি জ্যামে আটকে ছিল এতক্ষণ আটকে তারপরে এই রাস্তাটা বলছে সবে ধরেছে
এবার ধাক্কা খেতে খেতে আসছি রাস্তায়, তো ততক্ষণ একটু আমি আপনাদের একটু নোনতা খাইয়ে দিই, ঠিক আছে? ওকে, ডান। এই লাইট আছে তো তাহলে হয়ে যাক নোনতা, ঠিক আছে? কি আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি না, হাতটা বরফ হয়ে গেছে জানি, কিন্তু গলাটা তো পাচ্ছি না কারণ। আচ্ছা ঠিক আছে, ঠান্ডায় দাঁড়াই ওঠেন। হ্যাঁ, ঠান্ডায় দাঁড়াই ওঠেন।
থ্যাংক ইউ। তাহলে এবার সবাই রেডি হয়ে যাও, এসে গেছে কলকাতার রসগোল্লা। দিদিভাই, তার আগে আমাদের দুজন সঙ্গীত শিল্পী আজকে সন্ধ্যা থেকে এই সঙ্গীত শোনাচ্ছিলেন আমাদের দ্বিতীয় অধ্যায়, তার একটু আপনার সঙ্গে ছবি তুলতেছে। আরেকজন পুষ্পস্তবক দিতে চাই, প্রশান্ত দা, প্রশান্ত মাইতি। ধন্যবাদ। আরে দিন না যাও না গো করছে তোমরা গরম ঠান্ডা নাও থেকে ঠান্ডা হয়ে গেছে। অলোকদা নাচবে নাকি? আসবে নি ও অলোকদা নাচবে নাকি? লাগবে নাও নাকি? কে ঠান্ডা হয়ে গেছে গো। ও নাও কে ঠান্ডা হয়ে গেছে। রাত হচ্ছে বিলাস করে। অবশ্যই অবশ্যই, উনি ছাড়া আমরা কেউ নেই। আপনারা, আমি গান শুরু করার আগে সবাই মিলে মাকে স্মরণ করে বলুন, জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। কোথায় যাচ্ছেন? একটু সাবধান।
পালাবে পালাবে सेल्फी लेते जाएगा साला इंग्लिश बोलता चोता साला इन्हें बोले सीखने की मिलेगा जो नहीं हम टेजर आगली आची ना एकदम भीतर ढुकते पारबি না বাইরে না ভিতরে আছি আমি ভিতরে আছি আবার ভিতরে দেখি যেন স্বরূপ আছে ক্যামেরা করছে ক্যামেরা ক্যামেরা সামনে আছি দেখ আমি ভিতরে এই বক্সের সামনে বাঁধি বক্সের সামনে আমি রসগোল্লা আরে শুনছেন আমি রসগোল্লা কোথায় এবার যাবে আসলে কেন থেমে গেলাম বলুন তো একটা ছোট্ট ঘটনা ঘটে গেল ওই জন্য ছট করে থেমে গেলাম কারণ বলছি শুনুন রসগোল্লা যেমন খুব সুন্দর খেতে মিষ্টি রস ভরা খুব ভালো লাগে খেতে কিন্তু এর পেছনে একটা ডেঞ্জারাস ব্যাপার আছে সাংঘাতিক একটা ব্যাপার কি বলুন তো রসগোল্লা খেলে আমি একটা মঞ্চে গেছিলাম সকলকে গিয়ে আমি এটাকে জিজ্ঞেস করেছিলাম ভাইদের প্রশ্ন করেছিলাম যে রসগোল্লা খেলে কি হয় বলো তো একটা ছেলে কি বললো জানো রসগোল্লা খেলে প্রেম হয় আমি তো জন্মে শুনিনি রসগোল্লা খেলে নাকি প্রেম আসলে শোনো কথা হচ্ছে ডেঞ্জারাস এই জন্য আমি এবার বলি আমি রসগোল্লা রসগোল্লা আমি রসগোল্লা কলকাতায় আর কোথাও না কলকাতায় আমি রসগোল্লা গিললে ভীষণ খাবে ধন্যবাদ সকলকে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন আমার ভীষণ ভালো লাগলো আজকে যদি আপনাদের আশীর্বাদ ভালোবাসা না পেতাম তাহলে কিন্তু আমি দেবশ্রী রায় হতে পারতাম না ছোটবেলা থেকে চলচ্চিত্র জগতে কাজ করেছি চাইল্ড আর্টিস্ট হিসেবে
রুমকি ঝুমকি হিসেবে অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে অনুষ্ঠান করেছি, অনেক পুরস্কার হয়তো পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড, বহু অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু আমার মনে হয় যে সব থেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে, বড় উপহার এবং অ্যাওয়ার্ড পুরস্কার হচ্ছে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। এর থেকে বড় পুরস্কার হতে পারে না। আর তার জন্যেই আমি দেবশ্রী রায় বারবার মনোরঞ্জন করার চেষ্টা করেছি, বারবার আপনাদের সামনে আসি। আর আমি আশা রাখবো 2025 সুন্দর কাটুক আপনাদের মা তারার কৃপায়, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে ভালো রাখুন, এই প্রার্থনা, এই কামনা করি। 2025 খুব সুন্দর কাটুক আপনাদের জন্য। কিন্তু এই যে অনুষ্ঠান করলাম আমার তো মনে থাকবেই। আশা করব আপনাদের হয়তো একটু হলেও আনন্দ দিতে পেরেছি। তো সেই আনন্দ নিয়ে আমি আমার বাড়িতে ফিরব। তো যাওয়ার আগে বন্ধু বলি, আপনাদের সকলকে ভালোবাসি। আই লাভ ইউ অল ফ্রেন্ডস। যাওয়ার আগে একবার মিউজিশিয়ান ভাইরা, থ্যাংক ইউ মিউজিশিয়ান ভাইরা আমাকে সহযোগিতা করার জন্য। লেটস স্টার্ট। 1 2 1 2 3 4